মিঠুন, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠুন মুভি জাদু। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে একটা সিরিয়াস টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমার মত যেটা আছে তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের কি মত সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। হয়তো তোমরা আমার সঙ্গে একমত হতেও পারো, নাও পারো, সেটা তোমাদের নিজস্ব মতামতের ব্যাপার, কিন্তু সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। এবং আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও কেউ যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা কিন্তু ক্লিক করো। সব বন্ধুরা, সময় নষ্ট না করে চলে যাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে। দেখো, সম্প্রতি একটা কন্ট্রোভার্সি আমাদের সকলের চোখে পড়েছে, সেটা হচ্ছে দরদ মুভিটি নিয়ে। দরদ মুভিটির পরিচালক অনন্য মামুন সাহেব বলেছিলেন যে মুভিটি 2রা ফেব্রুয়ারি মুক্তি পাবে 2024 সালে। কিন্তু সম্প্রতি তিনি একটি ভিডিও করেন এবং জানান যে 2 তারিখে মুভিটি মুক্তি পাওয়া নিয়ে যথেষ্ট আশঙ্কা আছে। মুভিটি মোস্ট প্রবাবলি 2রা ফেব্রুয়ারি মুক্তি পাবে না, কারণ মুভিটির কিছু পোস্ট প্রোডাকশনের কাজ বাকি আছে। মুভিটি বাংলা ছাড়াও আরো 4টি ল্যাঙ্গুয়েজে মুক্তি পাবে, এবং মুভিটির টিজার এবং ট্রেলারের জন্য যারা নির্মাতা আছেন বা অনন্য মামুন সাহেব আছে, একটা ফেস্টের আয়োজন করবেন। বিশাল বড় একটা আয়োজন হবে, সেখানে প্রচুর সাকিবিয়ানকে ইনভাইট করা হবে। তো এই ধরনের একটা প্রোগ্রামের কথা উনি জানিয়েছেন। এবার আমার প্রশ্ন হচ্ছে, সাকিব খানের দরদ মুভির পরিচালক অনন্ত মামুনের এই স্টেটমেন্টের পরে অনেকে তাকে ব্লেম করছেন। হ্যাঁ, এবার যারা ব্লেম করছেন তাদের নিজস্ব মতামত অবশ্যই থাকতে পারে, সেটাকে আমি রেসপেক্ট করি। কিন্তু একটা কথা তোমরা ভেবে দেখো দর্শক বন্ধুরা, একটা সিনেমার ডেট রিলিজ করা হলো বা অ্যানাউন্স করা হলো, পরবর্তীকালে সেই সিনেমার ডেট পোস্টপন্ড হলো। এইরকম ঘটনা কি খুবই নতুন? সম্প্রতি যদি আমরা বলিউডের দিকে চোখ রাখি, শাহরুখ খানের জওয়ান মুভির ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। এবং সাউথে সালার মুভিটির ক্ষেত্রে, যে মুভিটি সেপ্টেম্বরে আসার কথা ছিল, সেটা রিলিজ কখন পেল? ডাঙ্কির সাথে পেল ডিসেম্বর। সব বুঝতে পারছো বন্ধুরা, এই ধরনের ঘটনা কিন্তু নতুন নয়। এবং যেখানে নির্মাতাদের তরফ থেকে জানানো হচ্ছে যে যেহেতু মুভিটি আরো 4টে ল্যাঙ্গুয়েজে মুক্তি পাবে, সেই জন্যে তাদের আরো অনেক কাজ বাকি আছে, সেইখানে একজন পরিচালককে ব্লেম করা আমার কাছে কিন্তু যুক্তিসঙ্গত বলে মনে হয় না বন্ধুরা। এটা আমি আমার নিজস্ব মত দিলাম, তোমাদের কি মত সেটার জন্য কিন্তু কমেন্ট আছে, তোমরা কমেন্ট করবে। দেখো, দরদ মুভিটি নিঃসন্দেহে একটা বড় প্রচেষ্টা, বড় একটা বাজেটের মুভি হতে চলেছে, বড় স্কেলিংয়ে হতে চলেছে, এবং এই মুভির মাধ্যমে আমরা বাংলা সিনেমার একটা অন্য রিপ্রেজেন্টেশন বা রিপার্কিং দেখতে পাবো বন্ধুরা। সুতরাং এমন একটা মুভির মাধ্যমে আমরা বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, এবং সেই মুভি মেকিং এ যদি কোনো রকম খামতি লক্ষ্য করি বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মুখ পুড়বে। সো বন্ধুরা, এই ধরনের প্রচেষ্টা কিন্তু খুব সেন্সিটিভ, এবং সেটাই কিন্তু বানাবার সময় বা নির্মাণ করার সময় খুব যত্নশীল হওয়া দরকার। এবং আমার মনে হয়, যদি নির্মাতারা মনে করেন যে দরদ মুভির ডেট পিছনো উচিত, তো উচিত। তাতে যদি মুভির মেকিংয়ে আরো উন্নত করা যায়, তাহলে তাতে কোনো প্রবলেম নয় বলে আমার মনে হয় বন্ধুরা। কারণ কথার দাম রাখতে গিয়ে যদি মেকিংয়ে কোনো ত্রুটি বিচ্ছুতি চোখে পড়ে, সেটার জন্য কিন্তু পরবর্তীকালে ওই পরিচালককেই দোষারোপ করা হবে, দোষারোপ করা হবে মুভির নির্মাতাদের। এবং এটাই বলা হবে যে সাকিব খান দরদের মতো একটা খাজা কাজও কিন্তু করেছে 2024-এ এসে। তখন কিন্তু বন্ধুরা এটা আমরা ভুলে যাব যে আমরাই কিন্তু মামুন সাহেবকে বলেছিলাম যে নির্মাণ যেমনই হোক ওই ডেটেই মুক্তি দেওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই মামুন সাহেব ভেবেছিলেন যে 2 তারিখ বা 2রা ফেব্রুয়ারি ছবিটি মুক্তি দেবেন। এবার ক্যালকুলেশন হয়তো ভুল হয়ে গেছে, তার কিছু কাজ পেন্ডিং আছে, বা তিনি মনে করেছেন যে রিলিজ ডেট পিছিয়ে দিলে হয়তো মুভির নির্মাণ পর্বে আরো কিছু ডেভেলপমেন্ট করা যেতে পারে। তো সেটা হতেই পারে বন্ধু, এবং তার জন্য একটা মানুষকে কন্টিনিউয়াস দোষারোপ করা, শুলে চড়িয়ে দেওয়া, তার বিরুদ্ধে কথা বলা, নেগেটিভিটি ছড়ানো, এটা কিন্তু একদিকে দরদ মুভিটারই ক্ষতি করছে। আজকে যদি সেই রকম সমস্যা হতো,
তাহলে অভিনেতা শাকিব খান নিজে মুখ খুলতেন, নিজে স্টেটমেন্ট রাখতেন, কিন্তু তিনি কিন্তু এখানে নিশ্চুপ। কারণ তিনি টেকনিক্যাল ব্যাপার বোঝেন, তিনি জানেন যে দরদ মুভিটি শুধুমাত্র একটা সিনেমা নয়, একটা সেন্সিটিভ ইস্যু। আমরা যারা সিনেমা প্রেমী দর্শক তারা কিন্তু এই মুভিটি দেখার জন্য চাতক পাখির মতো বসে আছে। এই মুভিটি কিন্তু ইমোশন আমাদের দুই বাংলার, কারণ এই মুভির শুটিং আমাদের বাংলাতেও হয়েছে। এই মুভিতে আমাদের ইন্ডিয়ান নায়িকা সোনাল চৌহানও কিন্তু লিডিং হিরোইন হিসেবে অভিনয় করেছেন। সুতরাং দরদ মুভিটি শুধু ওপার বাংলা বা এপার বাংলার মুভি নয়, এটা দুই বাংলার একটি মুভি। এবং ওপার বাংলার সাথে সাথে ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে মুভিটি মুক্তি পাচ্ছে, বিভিন্ন ভাষাতে মুক্তি পাচ্ছে। এবং আমরা জানি এই মুভিটি একটা কতটা চ্যালেঞ্জ নিয়ে দক্ষিণ ভারতে মুক্তি পেতে চলেছে। কারণ দক্ষিণ ভারতের যদি আমরা অডিয়েন্সের পারসেপশন দেখি বন্ধুরা, ওরা কিন্তু ওদের হিরোদের বাইরে অন্য কোনো হিরোকে সেইভাবে চান্সই দেন না। সেখানে বলিউডের হিরোরাও কিন্তু খাপ খুলতে পারে না বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, তোমরা মিলিয়ে দেখে নিও। আজকে আমি একটা উদাহরণ দিলাম জওয়ান মুভিটার। জওয়ান মুভিটা নর্থ ইন্ডিয়ায় যেরকম ব্যবসা করেছে সেই রকম ব্যবসা কিন্তু দক্ষিণ ভারত থেকে আনতে পারেনি। এবং যেটুকু ব্যবসা করেছে সেটার জন্যে ক্রেডিট অ্যাডলি কুমার, ক্রেডিট বিজয় সেতুপতির, ক্রেডিট নয়নতারার, তাদের স্টারডামের। এবং শাহরুখ খানের অবশ্যই একটা ফ্যান ফলোয়িং ক্রেজ তো আছেই, কিন্তু দক্ষিণ ভারতের যখন ইন্ডাস্ট্রির কথা উঠবে তখন এদের ক্রেডিবিলিটি বা এদের ফ্যান বেস কিন্তু মুভিটি দেখতে যাবে সেই তিনজন অ্যাক্টারের জন্যই। তারপর কিন্তু তারা শাহরুখ খানকে চেনে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু নর্থ ইন্ডিয়াতে আবার পিকচারটা অন্য, সেখানে শাহরুখ খান কিং খানই শেষ কথা। সুতরাং শাকিব খান একটা মুভি দক্ষিণ ভারতে রিলিজ দিচ্ছেন অনন্য মামুন, এটা কতটা ঝুঁকিপূর্ণ কাজ। কারণ এই মুভিটির সঙ্গে প্রচুর পরিশ্রম, পয়সা, প্রচুর সময় অলরেডি বিনিয়োগ হয়ে গেছে বন্ধুরা। সুতরাং এই মুভির মেকিংয়ে যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায়, মুখ কিন্তু পূর্বে আমাদের বাংলা ছবির। সুতরাং মেকার্সদের এই ডিসিশনকে আমার মতে সাপোর্ট করা উচিত, মেকার্সদের সময় দেওয়া উচিত, মেকার্সদের সহযোগিতা করা উচিত। এখনই যদি আমরা মেকার্সদেরকে নেগেটিভ কমেন্ট পাস করি বা মেকারদের বিরুদ্ধে নেগেটিভিটি ছড়াই, তাহলে কিন্তু তাদের মনোবল ভেঙে যাবে। এই ধরনের একটা প্রচেষ্টার জন্য তাদের সাধুবাদ জানিয়ে যেতে হবে। হ্যাঁ বন্ধুরা, কারণ এইরকম পোস্টপন্ডের ঘটনা কিন্তু নতুন নয়। এমন অনেক ঘটনা ঘটে আমাদের ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি। এখানে একটা মুভি অ্যানাউন্স হয়ে মুভিটি আর রিলিজই পেল না, কিন্তু এইখানে মুভি শুটিং হয়ে গেছে, মুভি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, শুধু বাকি ট্রেলার আসতে, বাকি টিজার আসতে। সেখানে একটা রিলিজ ডেট নিয়ে এতটা জটিলতা হওয়াটা কি বাঞ্ছনীয় বন্ধুরা? তোমরা বলো। সুতরাং এই নেগেটিভিটিকে আমি সমর্থন করি না, কারণ আমার মনে হয় এই নেগেটিভিটিতে আর কিছু না বাংলা ছবির ক্ষতি হবে, দরদ মুভিটির ক্ষতি হবে। তোমাদের কি মত কমেন্টের মাধ্যমে জানিও। এটা একটা সিরিয়াস ইস্যু আমার মনে হয়, তাই জন্য আমি কথা বললাম। যদিও সেই রকম দৃষ্টিভঙ্গিতে দেখলে এটা কিন্তু কোনো কথা বলার মতো বিষয় নয়, কারণ এইরকম ঘটনা আকচারি ঘটে। কিন্তু কিছু মানুষ মামুন সাহেবকে টার্গেট করছেন। আমি যেখানে মামুন সাহেবের দোষ থাকে বা অনন্য মামুন যদি কোনো ফল্ট করে থাকতেন আমি অবশ্যই বলতাম। উনি কিন্তু একবারও বলছেন না যে দরদ মুভিটি মুক্তি পাবে না। উনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। হ্যাঁ, হয়তো এ মাসের জায়গায় আরো 2 মাস পরে রিলিজ হবে, কিন্তু উনি বলছেন হবে মুভিটি রিলিজ। সো ওনাকেও টাইম দেওয়া উচিত। এই মুভির সঙ্গে যারা অ্যাসোসিয়েটেড তাদের প্রত্যেককে টাইম দেওয়া উচিত। এই ছিল আমার বক্তব্য। আবারও বলছি, তোমাদের কি মত, তোমাদের কি বক্তব্য এই ব্যাপারে কমেন্টের মাধ্যমে জানিও। এবং ভিডিও যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো। তবে শুধু সাবস্ক্রাইব করলেই হবে না বন্ধুরা, অবশ্যই ফার্দার নোটিফিকেশন জন্য বেল আইকনটি ক্লিক করো, যাতে এই ধরনের আলোচনা আমরা ভবিষ্যতেও অন্য ভিডিওর মাধ্যমে চালিয়ে যেতে পারি। কারণ তোমাদের সঙ্গে কমিউনিকেট করার এছাড়া আমার কাছে কিন্তু কোনো অপশান নেই বন্ধুরা। সো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফার্দার নোটিফিকেশন প্লিজ প্রেস দ্য বেল আইকন। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই বাই।